নমস্কার বন্ধুরা, ইউরোপ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা জবের বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে আমি যে জবটার ব্যাপারে কথাটা বলবো সেটা হচ্ছে বিহার সিভিল কোর্টে তোমাদের জন্য প্রায় 7,692টা জবের ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। তো সে ব্যাপারে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস বলবো। তো ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখবে। অ্যান্ড সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি ওখান থেকে কিন্তু অলরেডি একবার চেকও করে নিতে পারবে। যদি চ্যানেল নতুন এসে থাকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের আমি সবকিছু আমি দেখিয়ে দিই। তোমরা আজকে দেখতে পাচ্ছ এখানে বিহার সিভিল কোর্ট রিক্রুটমেন্ট 2022। Bihar Civil Court Patna invites online application for the recruitment of 7,692টা ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিয়ন অ্যান্ড রাইটার ভ্যাকেন্সিজ। তোমাদের জন্য কিন্তু টোটাল 7,692টা ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং পিয়ন এবং রাইটার ভ্যাকেন্সিজ আছে। তো তো সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলবো, যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু যোগ্যতা, তোমাদের বয়স, সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু বলে দেবো। তো তোমাদের আগে বলে দিই, স্টার্টিং ডেট যেটা, মানে স্টার্টিং ডেট তোমরা কিন্তু 20/9/2022 থেকে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে 20/10/2022। তো 20/9/2022 থেকে 20/10/2022 মধ্যে তোমরা যারা যারা ইচ্ছুক আছো, অতি অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে। ট্যাক্স যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিহার সিভিল কোর্ট ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিয়ন এবং রাইটার। টোটাল 7,692টা পোস্ট এখানটা দিয়ে দিয়েছে। আবারও দেখো, আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটায় গিয়ে তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড জব ডিটেলস যেটা দেখতে পাচ্ছ, দেখো ক্লার্ক পদের জন্য কিন্তু 3,325টা পোস্ট আছে। স্টেনোগ্রাফারের জন্য 1,562টা পোস্ট আছে। কোর্ট রিডার অ্যান্ড কাম ডিপোজিশন রাইটার যেটা, ওর জন্য কিন্তু 1132টা পোস্ট আছে। অ্যান্ড পিওন অ্যান্ড অর্ডারলি যেটা আছে গ্রুপ ডি, ওর জন্য 1673টা পোস্ট আছে। এবার চলো তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা একটু তোমাদের আমি বলে দিই। কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে 10, 12 অ্যান্ড ডিগ্রি পাসে তোমাদের জন্য কিন্তু জন্য কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আছে। তো একটার জন্য মানে চারখানা যে তোমাদের টোটাল পোস্ট আছে, তো একটা পোস্টের জন্য কিন্তু এক এক রকম আছে। তো আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের অফিসিয়াল যখন নোটিশটা দেখাবো তখন তোমাদের কিন্তু আমি বলে দেবো। তো ভিডিওর পুরোটা দেখবে, কিন্তু ভিডিও স্কিপ করো না। তো দেখতে পাচ্ছ মেন তোমাদের ন্যাশনালিটি যেটা, সেটা ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান হলে তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এজ লিমিটের কথাটা এখানটায় বলা নেই। তো আমি তোমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিশটা আছে সেখানে তোমাদের বলে দেবো। সিলেকশন প্রসেস যেটা, সেটা হচ্ছে প্রথমে পিলি এক্সাম, তারপরে মেইন এক্সাম, তারপরে ইন্টারভিউ। তো তোমাদের তিনটে প্রসেসের দ্বারা তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। অ্যান্ড জব লোকেশন যেটা, সেটা হচ্ছে কিন্তু বিহারে। তো আমি তোমাদের আগে বলছি, এটা কিন্তু বিহারের একটা কোর্টের জব। তো বিহারে তোমাদের লোকেশনটা পড়বে। অ্যান্ড তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই লিঙ্কটার দ্বারা, কিন্তু তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত আমি ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্লাই করার লিঙ্কটাও দিয়ে দেবো, তার সাথে অফিসিয়াল যে নোটিশটা আছে সেটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা ওখানটায় গিয়ে অবশ্যই কিন্তু চেক করে নেবে। অ্যান্ড তোমাদের আবারও দেওয়া আছে, দেখো তোমাদের স্টার্টিং ডেটটা এবং ক্লোজিং ডেটটা আবারও দেওয়া আছে। তো এখানে লেখা আছে স্টার্টিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 20/9/2022 অ্যান্ড ক্লোজিং ডেট যেটা, সেটা হচ্ছে 20/10/2022। এবার চলো তোমাদের আমি যে মেন অফিসিয়াল যে নোটিশটা আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই অফিসিয়াল পেজে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু তোমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটটা। তো দেখো টোটাল তোমাদের পোস্ট যেটা আছে, ক্লার্কের জন্য 3325টা, স্টেনোগ্রাফারের জন্য 1562টা, কোর্ট রিডার কাম ডিপোজিশন রাইটারের জন্য 132টা, পিয়ন অর্ডারলি যেটা আছে 1673টা তোমাদের টোটাল পোস্ট আছে। অ্যান্ড দেখো এখানে দেওয়া আছে তোমাদের পাটনা, তোমাদের বিহারের জব, সেটা বললাম তোমাদের আমি। তো এখানে দেখো অ্যাপ্লিকেশনটা স্টার্টিং ডেট এবং ক্লোজিং ডেটটা যেটা, সেটাও দেওয়া আছে। তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি। তো চলো এবার তোমাদের আমি পোস্ট ওয়াইজ যে জবের নোটিশগুলো আছে, মানে অফিসিয়াল যে নোটিশগুলো আছে সেটা দেখাবো। তো প্রথমে দেখাবো ক্লার্ক পদ, তারপর স্টেনোগ্রাফার, তারপরে কোর্ট রিডার কাম ডিপোজিশন রাইটার, দেন পিওন অ্যান্ড অর্ডারলি। তো চারটেরই আমি কিন্তু অফিসিয়াল যে নোটিশটা সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো তোমাদের ক্লার্কটা যেটা আছে সেটা প্রথমে দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তোমাদের ক্লার্ক পদের জন্য যে অফিসিয়াল নোটিশটা সেটা। তো তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 3,325টা তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে। অ্যান্ড তোমাদের স্যালারির ব্যাপারটা কিন্তু ওখানে তখন বলা ছিল না। তো তোমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী। অ্যান্ড এখানটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট এবং ক্লোজিং যে ডেটটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। তো আমি ওটা বলে দিয়েছি তোমাদেরকে, আর বললাম না তোমাদেরকে। তো কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এর জন্য, মানে ক্লার্ক পদটার জন্য তোমার কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হতে হবে তোমাকে, ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি তোমাকে কমপ্লিট করা থাকতে হবে। তো নলেজ অফ কম্পিউটার, তোমাকে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। তার সাথে কিন্তু তোমাকে মেডিকেলি ফিট থাকতে হবে। দেখো ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট থাকতে হবে এবং তোমাকে গুড মোরাল ক্যারেক্টার হতে হবে। বোঝা গেছে? এবার হচ্ছে তোমাদের যে এজ লিমিটেড কথাটা আছে সেটা একটু বলে দিই, এবং তোমাদের কত টাকা পে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য সেটাও তোমাদের একটু বলে দিই। তো দেখতে পাচ্ছ এখানটা তোমাদের কিন্তু যেটা এজ লিমিট যেটা আছে সেটা 1/9/2022 অনুযায়ী তোমার বয়স হতে হবে। যারা আনরিজার্ভ আছো মেল, তাদের ক্ষেত্রে 21 থেকে 37, যারা ফিমেল আছো তাদের ক্ষেত্রে 21 থেকে 40, ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের 21 থেকে 40, মেল ফিমেল তারা 21 থেকে কিন্তু 40। অ্যান্ড এসসি এসটি যারা আছো, এসসি এসটি মেল ফিমেল যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তাদের কিন্তু 21 থেকে 42 বছর তোমাদের বয়স হতে হবে। মানে অ্যাপ্লিকেশন ফি ব্যাপারটা যদি বলো, দেখতে পাচ্ছ জেনারেল যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা, ক্লার্ক পদটার ক্ষেত্রে জেনারেল যারা আছো, জেনারেল বিসি ইবিসি ডাব্লিউ যারা আছো 800 টাকা। অ্যান্ড এসসি আর এসটি যারা আছো, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তাদের কিন্তু 400 টাকা তোমাদের পে করতে হবে যখন তুমি অনলাইনে এই ফর্মটা অ্যাপ্লাই করবে।
তো এবার হচ্ছে তোমাদের যে নেক্সট পদটা আছে, মানে নেক্সট যে পোস্টটা আছে স্টেনোগ্রাফার, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফার যে পোস্ট সেটা। তো তোমাদের স্টেনোগ্রাফারের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 1562টা, তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে স্টেনোগ্রাফারের জন্য। অ্যান্ড তোমাদের স্যালারিটা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে দেখো 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা দেওয়া হবে। অ্যান্ড স্টার্টিং ডেট ক্লোজিং ডেট যেটা, সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, এখানটা দেখা আছে স্টার্টিং ডেট ক্লোজিং ডেট যেটা দেওয়া আছে এখানটায়, তো আমি আর বললাম না। অ্যান্ড তোমাকে মাস্ট কিন্তু ইন্ডিয়ান হতে হবে, দেখো ইন্ডিয়ান না হলে তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অ্যান্ড তোমাকে এর জন্য তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে, তোমাকে মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রিটা লাগবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ সার্টিফিকেট অফ স্টেনোগ্রাফার, তোমাকে কিন্তু একটা স্টেনোগ্রাফার একটা সার্টিফিকেট লাগবে মাস্ট। অ্যান্ড তোমাকে কিন্তু কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, অ্যান্ড মাস্ট মেডিকেলি ফিট থাকতে হবে, এবং তোমাকে গুড মোরাল ক্যারেক্টার হতে হবে। এবার যখন তোমাদের যে বয়সটা মানে এজের ব্যাপারটা তোমাদের একটু বলে দিই আমি, এজ কত লাগবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা কত লাগবে সেটা একটু বলে দিই তোমাদের। তো এই যে ব্যাপারটা সেম তোমাদের 21 থেকে 37, আগে যেমন বলছিলাম তেমনই তোমাদের মানে আগের যে পদটার ক্ষেত্রে যখন যেমন বলেছিলাম তেমনই আছে আগের যে পোস্টটার ক্ষেত্রে। তো আমি বললাম না, তোমরা দেখে নেবে না, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখানে গিয়ে অবশ্যই চেক করে নেবে, এবং অ্যাপ্লাই করার লিঙ্কটার সাথে আমি দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন ফি ব্যাপারটা বলতে দিই তোমাদের। তো অ্যাপ্লিকেশন ফির জন্য তোমাকে দেখো, যারা জেনারেল আছো, জেনারেল বিসি ইবিসি ইডাব্লিউ তাদের ক্ষেত্রে 800 টাকা, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে 400 টাকা। তো নেক্সট যে পোস্টটা আছে কোড রিডার কাম ডিপোজিশন রাইটার, তো এই পদটার জন্য তোমার টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 132টা। অ্যান্ড তোমাদের স্যালারি যেটা ব্যাপারটা যেটা তোমাদের কিন্তু আগে বলে দেওয়া হয়নি, তো 25,000 টাকা 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে। অ্যান্ড তোমাদের স্টার্টিং ডেট ক্লোজিং ডেট কিন্তু সেমই রয়েছে। তো কোয়ালিফিকেশন যেটা দেখতে পাচ্ছ, তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে, এর জন্য তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। অ্যান্ড তোমাকে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে, অ্যান্ড মেডিকেলি ফিট থাকতে হবে, এবং গুড মোরাল ক্যারেক্টার থাকতে হবে। তো এর যে এজ লিমিটটা সেটা একটু বলে দিই তোমাদের কত লাগবে। তো দেখতে পাচ্ছ 21 থেকে 40, তো সম্পূর্ণ সেম এজ লিমিট লাগবে তিনটে পদের ক্ষেত্রেই, যে তিনটে বললাম আগে, আগের দুটো আর এই পদটার ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল সেম এজেই লাগবে। অ্যান্ড তোমাদের যারা জেনারেল বিসি ইবিসি ইডাব্লিউএস আছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি 800 টাকা, অ্যান্ড এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের কিন্তু 400 টাকা তোমাদের পে করতে হবে। তো নেক্সট যে পদটা আছে, নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে পিওন এবং অর্ডারলি যেটা আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা আজকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিওন এবং অর্ডারলি যে পোস্টটা, তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 1673টা টোটাল ভ্যাকেন্সি আছে। অ্যান্ড তোমাদের স্যালারি যেটা হবে সেটা হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারিটা হবে। তো সম্পূর্ণ জবই কিন্তু পার্টনারের মধ্যে পড়বে, তো অবশ্যই বলবো তোমরা কিন্তু যারা অ্যাপ্লাই করবে এটা কিন্তু পার্টনার তোমাদের কিন্তু জবটা পড়বে। অনলাইন ডেট অ্যান্ড ক্লোজিং ডেট, ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট যেটা তোমাদের কিন্তু আগে বলে দিয়েছি, তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 20/10/2022 এবং স্টার্টিং ডেট 20/9/2022। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অতি অবশ্যই কিন্তু তোমরা এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এবং পিওনের ক্ষেত্রে মানে পিওন এবং অর্ডারলি ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু 10 পাস করলেই তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো দেখাচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন অফ ম্যাট্রিকুলেশন 10 পাস। তো কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা কিন্তু তোমাকে 10 পাস করলে তুমি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড তোমাকে মেডিকেলি ফিট থাকতে হবে, এবং কোন মোরাল ক্যারেক্টার তোমার থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো তোমাদের এজটা যেটা আছে সেটা দেখিয়ে দিই, এবং তোমাদের কত টাকা পে করতে হবে সেটা দেখিয়ে দিই। তো তোমাদের এজের কথা যদি বলা হয়, তো এর ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। তো তোমার আনরিজার্ভ মেল যারা আছো তাদের জন্য তাদের বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে, অ্যান্ড ফিমেল তার 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটি আছে যারা তাদের কিন্তু 18 থেকে 42-এর মধ্যে তোমাদের কিন্তু বয়সটা হতে হবে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি একটা যদি বলা হয়, তো দেখতে পাচ্ছ যারা জেনারেল বিসি ইবিসি ডাব্লিউএস যারা আছো তাদের কিন্তু 600 টাকা, আর যারা এসসি এসটি ওবিসি আছো, এসসি এসটি অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা তোমাদের টোটাল পে করতে হবে। তো বোঝা গেছে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আবারও বলছি, আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে গিয়ে অবশ্যই চেক করে নেবে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।